যেসব ভাইয়েরা বা বোনেরা জিনের সঙ্গে সম্পর্ক করতে চায়, আমি রিসার্চ করে দেখেছি তারা বেশিরভাগ ইউটিউবের সার্চ বক্সে গিয়ে কিংবা গুগলের সার্চ বক্সে গিয়ে চারটি কথা সবচাইতে বেশি পরিমাণে লিখে। সেই চারটি কথা হচ্ছে জিন বশ করার দোয়া, জিন কিভাবে বশ করে, জিন বশ করার গোপন তথ্য, জিন বশ করার আমল। এই চারটি কথা তারা সবচাইতে বেশি পরিমাণে ইউটিউব বা গুগলের সার্চ বক্সে গিয়ে লেখে এবং জানতে চায় যে জিনেদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব স্থাপন করা যায়। আমি আজকের এই ভিডিওটি খাস করে তাদের উদ্দেশ্যেই বানাতে বাধ্য হয়ে গেলাম, কারণ এর পিছনে রয়েছে গোপন কিছু তথ্য, গোপন কিছু রহস্য। আর এসব গোপন তথ্য বা রহস্যের কথাগুলো কেউই ক্লিয়ারভাবে ইউটিউবে বা গুগলের মধ্যে বলে দেয় না, যার কারণে এই লাইনে যারা পা রাখেন তারা নানান জটিল সমস্যার মধ্যে পড়ে যায়। আর সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য তারা কোনো লোককেই সহজে খুঁজে পায় না। তাই যিনারা জিনেদের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী তিনারা ভিডিওটিকে বিন্দুমাত্র স্কিপ না করে দেখতে থাকুন। আপনার মন যদি না চায় ভিডিওটিকে ছেড়ে আপনি চলে যান, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি যদি এই রহস্যভেদের কথাগুলো জানতে চাইছেন তাহলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই বিষয়টি খুবই সূক্ষ্ম একটা বিষয়, এজন্যই আপনি মাথা ঠান্ডা করে একটু নড়ে চড়ে বসুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। চলুন এবার মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। মনে রাখবেন, জিন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি একটা স্বাধীন মাখলুক। এরা আগুনের তৈরি, ধোঁয়াহীন আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিটাকে সৃষ্টি করেছেন। এদের মূল উপাদানটাই হচ্ছে আগুন এবং এরা দৃষ্টির অগোচরে মানুষের চক্ষুর আড়ালে লুকায়িত আল্লাহর সৃষ্টি একটা মাখলুক এই জিন জাতিটা। তবে এদের স্বভাব খুবই উগ্র। এদের মধ্যে রয়েছে ভালো মন্দ। যারা এদের মধ্যে আল্লাহর অবাধ্য তারা শয়তান নামে অভিহিত বা পরিচিত। এদের মধ্যে রয়েছে মানুষদের মতোই নানান ধরনের ফিরকা। এরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এদের থাকার জায়গা হলো পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, বিরান জায়গাতে, কবরস্থানে, শ্মশানে, নোংরা আবর্জনার স্তূপে, পায়খানা বাথরুমে, ছোট ছোট গর্তে, ছোট ছোট খেজুর গাছের ঝাড়ে, ঘাসে ভরা জমিতে, চর্বি লেগে থাকা কাপড়ে, মাজার শরীফগুলোতে এবং দীর্ঘদিন পড়ে থাকা বিরান ঘরগুলোতে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতেই জিনেদের সবচাইতে বেশি বসবাস। তাই তো দেখবেন জিন সাধকেরা এসব জায়গাগুলোতেই বেশিরভাগ জিনের সাধনাগুলোকে করে থাকে। জিনের এই সাধনা খুবই ভয়ঙ্কর একটা সাধনা। তাই তো দেখবেন যারা এই সাধনার সঙ্গে জড়িত সেই সব লোকগুলো খুবই ভয়ঙ্কর ধরনের হয়ে থাকে এবং দেখবেন তারা সমাজের মধ্যে একদম নিকৃষ্ট ধরনের লোক। আর এই ধরনের লোক ছাড়া খবি শয়তান জিনগুলো তাদের সঙ্গে কিন্তু কোনো মতেই বন্ধুত্ব করতে চাইবে না। মাছ ধরার জন্য দেখবেন মোছেল ভাই কিছু টোপ ব্যবহার করে। সেই টোপের লোভের বশবর্তী হয়ে মাছগুলো সেই ছিপের বড়শির কাছে চলে এসে সেই বড়শিতে ধরা খেয়ে যায়। ঠিক তেমনিভাবে এই ধরনের নোংরা নিকৃষ্ট লোকগুলো ওই ধরনের কিছু টোপ ব্যবহার করে আর সেই সব টোপগুলোতে ধরা খেয়ে যায় নোংরা জাতের খবি শয়তান জিনগুলো। ধরা খেয়ে গিয়ে যে তার সঙ্গে বন্ধুত্ব করে নেবে এমনটা নয়, ধরা খেয়ে গিয়ে ওই সাধকের সঙ্গে কিছু চুক্তি
কিছু শর্ত লাগায়। ওই চুক্তি ভিত্তিক যদি সাধকটা কাজ করে যথারীতি যথা নিয়মে, তবে কিন্তু ওই খবিশ শয়তান জিনগুলো তার সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে বন্ধুত্ব করবে, নচেত কিন্তু করবে না। শয়তান জিনেদের ওই চুক্তিগুলো যদি আপনি শোনেন, আপনার গা শিউরে উঠবে। শুনুন তবে সেই চুক্তিগুলো। প্রথমেই ওই খবিশ শয়তান জিনটা চুক্তি লাগাবে, তাকে দ্বীনে ইসলাম ত্যাগ করতে হবে, অর্থাৎ কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআনের তেলাওয়াত, জিকির, এই সবগুলোকেই ত্যাগ করতে হবে। আর এগুলো যখনই কোনো মুসলমান ত্যাগ করে ফেলবে, সাথে সাথেই সে কাফির হয়ে যাবে, আর তার ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। নাম্বার 2, নিয়মিতভাবে তাকে শয়তানদের উপাসনা করতে হবে। নাম্বার 3, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওইসব খবিশ শয়তান জিনেদের সাধককে কোরআনের বেহুরমতি পর্যন্ত করতে হয়, যেগুলো আর আমি ভেঙে ভেঙে বলতে পারছি না, আমার বুকটা দূর দূর করে কাঁপছে। আপনারা হয়তো এই জায়গাটিতে আমাকে প্রশ্ন করতে পারেন যে হারুন ভাই, এসব তথ্যগুলো আপনি কোত্থেকে পেলেন? আমার কাছে 2-3 জন এই ধরনের ব্যক্তি এসে তওবাতিল্লাহ করে নতুনভাবে কলমা পড়ে পুনরায় ইসলামের দিকে ফিরে এসেছে। আমি তাদের কাছে এসব গোপন তথ্যগুলো জানতে পেরেছি, তাদের মুখ থেকে এই গোপন কথাগুলো আমি খুঁজে পেয়েছি। এই জিন সাধনার জগৎ এমন একটা জগৎ, এই জগতে একবার প্রবেশ করে গেলে বেরোনোর আর কোনো পথ নাই। বেরোতে চাইলেই কিন্তু তার ঘটে যাবে মৃত্যু। আর এই রকম বদ্দিন অবস্থায় সে যদি এই দুনিয়া ত্যাগ করে, তাহলে পরকালে কিন্তু তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাম্বার 4, ওই ধরনের খবিশ সাধকদেরকে খবিশ শয়তান জিনেদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদেরকে করতে হয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিনা পর্যন্ত তাদেরকে করতে হয়। নাম্বার 5, শয়তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন, বন্ধুত্ব তাকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে দিতে হয় পশু পক্ষীর বলি। নাম্বার 6, শয়তানের সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য ওইসব সাধকদেরকে খেতে হয় নিজের মল। নাম্বার 7, ওই ধরনের সাধকদেরকে সব সময়ে নাপাকি হালতেই থাকতে হয়। নাম্বার 8, নির্দিষ্ট দিনে করতে হয় ওই সব শয়তানদের পূজা ওই সাধকটিকে। তাই তো দেখবেন ওই ধরনের সাধকেরা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট রাত্রে তারা পড়ে থাকবে হয় কবরস্থানে, না হয় শুনশান জায়গা, বিরান জায়গা, নোংরা আবর্জনাযুক্ত জায়গাগুলোতে, এবং যেখানে মৃত মানুষদের সব দেহটাকে রাখা হয়, ওই ধরনের মৃত মানুষদের সব দেহ রাখার স্থানগুলোতেই তারা পড়ে থাকবে ওই নির্দিষ্ট দিনগুলোতে। তাই তো দেখবেন ওই সব ব্যক্তিদের নিকটে থাকবে মৃত মানুষদের হাড়, মৃত মানুষদের মাথার খুলি, পশু পক্ষীদের কাটা মুন্ডু। এ এক ভয়াবহ জগৎ, অন্ধকার জগৎ। তাই তো ইংরেজিতে এইসব সাধকদের কাজ কারবারগুলোকে বলা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু। আবার দেখবেন জিন পরি ট্রান্সফার করে দেওয়ার নাম করে আপনার কাছে থেকে তারা নিয়ে নেবে মোটা অঙ্কের টাকা। আপনার নিকট থেকে সেই টাকাটিকে তারা হাতিয়ে নিয়ে আপনার নাম্বারটিকে করে দেবে ব্লক। কোনো মতেই তাদের সঙ্গে আপনি আর যোগাযোগ করতে পারবেন না, চলে যাবে আপনার সেই মোটা অঙ্কের টাকাটা। এইরকম ঘটনা অহরহ ঘটেই চলেছে দিনের পরে দিন। আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত আরাধনা উপাসনা করি এবং তোমারই কাছেই সাহায্য প্রার্থনা করি। তাই তো দেখবেন একজন মুমিন, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বান্দার নিকটে ওই ধরনের তুচ্ছ জাদুকর জিন সাধক ব্যক্তিরা একেবারেই তুচ্ছ। তারা যখন কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, তারা যখন আল্লাহ নামের জিকির করতে আরম্ভ করে দেয়, তাদের শয়তানি কারিগরি জাদুবিদ্যা আর কাজ করে না। বন্ধুরা, এই অন্ধকার জগতে, শয়তানি জগতে, জিন সাধনার লাইনে আপনারা খবরদার পা দিতে যাবেন না। এই
লাইনে পা দেয়া মানেই ইহকাল এবং পরকাল দুটোই হয়ে যাবে বরবাদ।